আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একো অ্যান্ড প্রিন্ট, এই দুইটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এগুলোকে আপনারা অনেকে এগুলোকে ফাংশন মনে করে, আসলে এগুলো নাম ফাংশন না, এগুলো আসলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট বলা হয় এগুলোকে। তো এই দুইটার কাজ কি এই বিষয় নিয়ে আলোচনা করব। এই দুইটার কাজ হচ্ছে পিএইচপিতে আউটপুট ব্রাউজারে দেখানোর জন্য যে দুটি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হলো একো এবং প্রিন্ট। এই দুইটি আসলে কোনো ধরনের, আমি আবার বলছি, দুইটি আসলে কোনো ধরনের ফাংশন না, এগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। তো এই দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নাই, যে কিছু পার্থক্য আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আর দুইটা কিভাবে ব্যবহার করে আউটপুট, পিএইচপির আউটপুট পাওয়ার জন্য, তা প্র্যাকটিক্যালি এখন আলোচনা করব। তো শুরু করছি। প্রথমে জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করে নেই। ওকে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করে নিলাম। অ্যাপাচি জ্যাম্প সফটওয়্যারটা যেহেতু আমি সি ড্রাইভে ইনস্টল করছি, এটাতে যাই, সি ড্রাইভ, তারপর হচ্ছে জ্যাম্প, htdocs, তারপর টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি আগে থেকে। ওকে, একটা ফাইল ক্রিয়েট আছে index.php, এই ফাইলের মধ্যে করবো। এটা ওপেন করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারে। ওকে, আমি পিএইচপি শুরু এবং শেষ কিভাবে করে সেটা লিখে নিলাম, পিএইচপি। ওকে, তাহলে একো, আমি এর আগের টিউটোরিয়ালে একো দিয়ে প্রিন্ট করেছি বা আউটপুট দেখছি। এখন এই টিউটোরিয়াল ডিটেলস একটু আলোচনা করব। তাহলে একো, তাহলে ডাবল কোটেশন, সাপোজ আমি এখানে একটা কিছু একটা আর্গুমেন্ট দিলাম বা প্যারামিটার দিলাম, সাপোজ sm সফট কোডার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এটার আউটপুট দেখি। তো আউটপুট দেখতে গেলে প্রথমে কি লিখতে হবে, লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, যে আমি ফোল্ডারের নামটা লিখছিলাম টেস্ট, তারপর index.php ফাইলের নামটা চলে আসলো। তার মানে বুঝলাম একো দ্বারা আউটপুট দেখা হয়, ঠিক আছে, পিএইচপির। এবার প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট, তার মানে এটা দিয়েও সেম আউটপুটে দেখানো হয়। এরপর আমরা এগুলো যে শুধু ডাবল কোটেশনে রাখা যায় সেটা না, আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও করতে পারবো। ওকে, এখানে একো দিলেও হবে। তার মানে এই পর্যন্ত যে যা দেখালাম তা সেম। তো পার্থক্য কোথায়? এবার আমরা আসি, আসলে পার্থক্যগুলো কোথায়। আর আগে, এখন এগুলোকে চাইলে আমরা ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি, ব্র্যাকেট দিয়েও করতে পারি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, সেম। যদি প্রিন্ট লিখি, প্রিন্ট, তাও সেম রেজাল্ট, মানে আউটপুট সেম। ওকে, ধরেন এখানে এটাতে আমি ডাবল কোটেশন দিলেও হবে বা সিঙ্গেল কোটেশন দিলেও হবে, সমস্যা নেই। ধরুন একটা কমা দিলাম, এখানে আরো কয়েকটা প্যারামিটার দিলাম, সাপোজ এইটাই দিই, sm সফট কোডার, এটাতে দিলাম 2, সেম। আবার এটা কপি করি, একটা কমা দিলাম, এটাতে দিলাম সাপোজ 2, জাস্ট বোঝার জন্য নাম্বার দিয়ে দিলাম 3, আর এটা দিলাম 1। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড দেই, ভুল আসছে না, তার মানে ব্র্যাকেট, প্রিন্টে ব্র্যাকেট নিচ্ছে না। এবার একো দিয়ে দেখি, একো তো নিচ্ছে না ব্র্যাকেট। এবার আমরা যে এখানে তিনটা প্যারামিটার দিয়েছে, এলো 1টা 2টা 3টা, এগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি যদি প্যারামিটার দেই এখন কাজ করবে।
পিএইচপি আসলে পিএইচপি রুলসেই থাকতে হবে, পিএইচপি রুলসের বাইরে গেলে কাজ করবে না, কারণ পিএইচপি হচ্ছে কেস সেনসিটিভ। এবার কন্ট্রোল এজ এ সেভ করলাম, রিলোড দিলাম, ওকে, আউটপুট আসলো। তার মানে যদি একাধিক প্যারামিটার থাকে তাহলে একটা প্যারান্থেসিসের মধ্যে একাধিক প্যারামিটার কাজ করে না, ইন্ডিভিজুয়ালি প্যারান্থেসিস দিতে হবে বা ব্র্যাকেট দিতে হবে। তো এবার প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট কাজ করে না, তার মানে প্রিন্টে কোনো ব্র্যাকেটে কাজ করে না বা প্যারান্থেসিস দিয়ে কাজ করবে না। তাহলে আমরা পার্থক্যটা কি পেলাম? এখানে একটা পার্থক্য পেলাম যে প্রিন্টে কোনো প্যারান্থেসিসের মধ্যে কোনো প্যারামিটার দিলে কাজ করবে না, ঠিক আছে, বাট ব্র্যাকেটে একতে করবে, কিন্তু একতে আবার একাধিক প্যারামিটার একটা প্যারান্থেসিসের মধ্যে কাজ করবে না, ইন্ডিভিজুয়ালি দিতে হবে। আমরা এই পার্থক্যটা পেলাম। আরও একটা পার্থক্য হচ্ছে যে প্রিন্টের চাইতে একটু ফাস্টলি কাজ করে, একটু দ্রুত কাজ করে। তাহলে আমরা কয়টা পেলাম? দুইটা পাইলাম। তো প্রিন্টে আরেকটা পার্থক্য হচ্ছে যে এটা একটা ভ্যালু রিটার্ন করে, যেটা ওয়ান একটা ভ্যালু রিটার্ন করে, বাট কোনো ভ্যালু রিটার্ন করে না। এবার আমরা দেখি প্র্যাকটিক্যালি। ধরেন দিলাম একটা ভেরিয়েবল নেই, ধরো নেম, ডাবল কোটেশন দিলাম, তারপর sm সফট কোডার, ওকে। এখন বারডাম্প নামে একটা ফাংশন আছে, পিএইচপির একটা বিল্ট ইন একটা ফাংশন আছে বারডাম্প, যেটা বিভিন্ন ধরনের, এটা কোন ধরনের ডাটা টাইপ কি এগুলো চেক করার জন্য বারডাম্প, বার আন্ডারস্কোর dump বারডাম্প, ওকে। এখন আমি এই ভেরিয়েবলের নামটা এখানে নেই, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। তার মানে কি, এই যে এটা শো করলো, এটা কি একটা স্ট্রিং আমরা এই লেখাটা মানে হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। এটা আমি ডাবল কোটেশনের মধ্যে রাখছি বা সিঙ্গল কোটেশনের মধ্যেই রাখেন, এটা স্ট্রিং হিসাবে আসবে, ঠিক আছে। আমরা যদি এখানে নাম্বার দেই, সাপোজ 45 দিলাম, এরপরও কিন্তু সে স্ট্রিংয়ে দেখাবে, কারণ হচ্ছে আমরা একটা কোটেশনের মধ্যে রাখছি। আর যদি আমরা জাস্ট শুধু 45 দিতাম, তাহলে এটাকে কি দেখাতো? এটা এখন আর স্ট্রিং দেখাবে না, যে স্ট্রিং হবে না। এগুলো ডাটা টাইপ, আমরা যখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তখন আরও ভালোভাবে বুঝবেন। তো এই ইন্টেজার মানে হচ্ছে 45, শুধু নাম্বার হচ্ছে একটা ইন্টেজার, আর লেখা ব্র্যাকেটের মধ্যে রাখবেন, এগুলো হচ্ছে স্ট্রিং। এখন যে ওয়ান যে ভ্যালুটা রিটার্ন করে প্রিন্টের মাধ্যমে, তাহলে আমি সাপোজ দেই প্রিন্ট দিলাম, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। এই যে ওয়ান ভ্যালুটা রিটার্ন করছে, আর এটা ইন্টিজার, ঠিক আছে। বাট আমরা যদি এখন এটার একো দেই, কাজ করবে না, এরর। তার মানে হচ্ছে একো দিয়ে কোনো ভ্যালু রিটার্ন করে না, আর প্রিন্ট হচ্ছে ওয়ান ভ্যালু রিটার্ন করে। এখন যদি আমি ডাবল কোটেশন দিয়ে sm সফট কোডার, এখন যদি দেই প্রিন্ট, এইটা কিন্তু আমরা বলছিলাম যে কোটেশনের মধ্যে রাখলে এটা স্ট্রিং, ডাটা টাইপটা স্ট্রিং হয়, এটা ডাটা টাইপ স্ট্রিং হবে, বাট এটা ডাটা টাইপটা হবে ইন্টিজার, ঠিক আছে। এবং ওয়ান ভ্যালু রিটার্নের ফলে এটা এই যে ইন্টিজার, sm সফট কোডার ইন্টিজার ওয়ান ভ্যালু রিটার্ন করছে। একটা স্পেস দিলাম, ওকে। তার মানে তো আচ্ছা, ওকে, তার মানে সে একটা ওয়ান ভ্যালু রিটার্ন করছে, এটা কিন্তু একটা স্ট্রিং হিসাবেই ধরবে। তো আমরা তিনটা পার্থক্য পেলাম। এক হলো
প্রিন্ট একটু স্লো কাজ করে একর চাইতে। আর একটা পার্থক্য হচ্ছে প্রিন্ট ওয়ান ভ্যালু রিটার্ন করে, যেটা একও কোনো রিটার্ন করে না। আর প্রিন্ট কোনো প্যারান্থেসিস বা ব্র্যাকেটের মধ্যে ধরেন এই ধরনের কোনো প্যারামিটার ইউজ করা যায় না, লাইক এভাবে ব্র্যাকেট দেওয়া যাবে না, ব্র্যাকেটের মধ্যে দিলে কাজ করবে না, বাট একতে কাজ করবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে আজকের মতো এখানেই শেষ। আর হচ্ছে আমার এই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং একটা পেজ আছে SM সফট কোডার, পেজ ফলো দিয়ে রাখবেন, সবসময় আপডেট দেখতে পাবেন। আর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যেমন আমি পিএইচপি করছি, পিএইচপির এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টিউটোরিয়াল করব। আর হচ্ছে এবং কি প্রজেক্ট সহ করব লাস্ট পর্যায়ে। সেম বুটস্ট্র্যাপ, HTML, CSS এগুলো সব আছে। লাস্ট পর্যায়ে প্রজেক্ট সহ দেখতে পারবেন। তো যার চ্যানেলের ভিডিও দেখেন ওই চ্যানেলটাই দেখা উচিত, কারণ হচ্ছে আপনি একটা চ্যানেলের ভিডিও যদি দেখতে থাকেন তাহলে খুব সহজে শিখতে পারবেন আশা করি। একটা আজকে একটু এইটা দেখলেন, আজকে ওইটা দেখলেন, অন্যটা দেখলেন, তাহলে একটু ভ্যারাইটিস হয়ে গেল, তাহলে আপনি কোনো কিছু ধরতেও পারবেন না, শিখতেও পারবেন না। সো যেটাই দেখেন সেটা হচ্ছে একটা চ্যানেলকে আপনি করবেন, একটা চ্যানেলের যে ভিডিওসগুলো আছে ওইগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে শেষ। আর বলছি আমি এরপর আমি একটু বলে নেই যে আমার ভিডিওগুলো হচ্ছে একটু লম্বা, একটু সময় বেশি লাগে, কারণ হচ্ছে A to Z সব বুঝাইতে গেলে একটু সময় লাগে। ঠিক আছে, আমি যদি অনেকগুলো স্কিপ করে যাই তাহলে কিন্তু বুঝলেন না। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।